বলতো সকাল সকাল আর কি কাজকর্ম সেরে নিলাম, তো তারপরে দিকটা হয়েছে তো সাইডে। তো চলো আজকে বিছানাতেই তোমাদের সঙ্গে গুড মর্নিং। তো আজকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে বিছানাতেই গুড মর্নিং জানাচ্ছি, কারণ আজকে সকাল সকাল আর কি আমি উঠেছিলাম। তো উঠে যাওয়ার পর আর কি ছেলেকে আর কি খেতে দেওয়ার পর তারপরে দেখো একটু মতো আবার শুয়ে পড়েছি, কারণ ঘুমটা ভালোভাবে হয়নি, মানে এতটা গরম সেই জন্যে আর কি। তো আমার আবার ঘুমাতে বেশি ভালো লাগে। তো তারপরে দেখো ছেলেকে স্কুল দিতে যেতে হবে, তো রাস্তা পার করে তো দিতেই হবে, কারণ এপার থেকে ওপার আর কি ওরা নিজে নিজে পেরোতে পারে না বা পেরোতে দিও না, কারণ সবসময়তেই আমাদের এই রাস্তাতে সবসময় গাড়ি যায়। তো ওদেরকে পার করে দিয়ে আসলাম নিচে গিয়ে আর কি। একটা আমার ছেলে আর যার মেয়ে, ওরা দুজনেই তো যায়। তো দেখো তারপরে ঘরটা মুছে নিই, ঘরটা বলতে গেলে রুমটা শুধু, কারণ আমাদের রুমটাই শুধু মুছে নেবো আমি, কারণ মা পুরো বাড়ি মুছে নেয় প্রতিদিন সকালে। কিন্তু আমাকে সেগুলো আর মুছতে হয় না, মা ঝাড় দিয়ে একদম মুছে নেয়, ও কাজগুলো আমার ডিপার্টমেন্টে নাই। তো শুধু আমাদের রুমটাই মুছে নিচ্ছি, কারণ এটাই আমি আর কি ঝাড় দিয়ে একটু মতো মুছে নিই। তো তারপরে বরের জন্য আর আমার জন্য চা নিয়ে চলে আসবো। তো দেখো লিকার চা ফার্স্ট টাইম মা করে রেখেছিল, ছেঁকে নিয়ে হাজির। তো বাবু এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউসওয়াইফে তোমাদের স্বাগত জানাই। বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা। তো চলো, দেখতে পেয়েছি সকাল সকাল ছেলেকে স্কুল টোল দিয়ে তারপরে আমি নিজের কাজে হাত দিয়েছি। তো চলো আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এমনিতে কি বলো তো, সকাল সকাল আর কি কাজকর্ম সেরে নিলাম, তো তারপরে স্নান করে নিয়েছি। আজকে কারেন্ট থাকবে না, কারণ প্রতিদিনই এটা এখন ডিস্টার্ব হচ্ছে, কারণ এখন কেবল কানেকশন হচ্ছে। তো সেই জন্য আর কি অসুবিধা আমাদের এদিকটা হয়েছে, তো সাইডে ও মানে রাস্তার উপরটা হচ্ছে। তো সেই জন্য আর কি 10টা হতে হতে কারেন্টটা পালিয়ে যাচ্ছে। তো এখন বাজে গিয়ে 9:30 মতো, 8:30 মতো। তো আমি এখন মুড়ি খাবার বসিয়ে দিয়েছি, কারণ প্রতিদিন মুড়ি খাবার তো বানাতেই হবে। তো ছেলে গেছি স্কুলে, তোমাদের তো সকালেই দেখালাম। তো ও স্কুল থেকে আসবে, তো খাওয়া দাওয়া করবে। প্রথমেই এসে সিঁড়ি থেকে মা মুড়ি রেডি করেন, কারণ 1 সেকেন্ডের জন্য দাঁড়াবে না, কারণ প্রচণ্ড স্কুলে তাড়া থেকে। তো স্কুল কিন্তু হয় না গো, কিন্তু টিফিনে পরে স্কুলটা হচ্ছে না, কিন্তু খেলার জন্য আর কি। বাড়িতে তো যেমন খেলতে পায় না, না তো সেই জন্য আর কি খেলার জন্য তাড়াতাড়ি মুড়ি খেয়ে আর কি স্কুল যাবে খেলতে আর কি। তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি মুড়ি খাবার। আজকে কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলতে গেলে আজকে মিষ্টি কুমড়ো রান্না করছি। তো কয়েকদিন ধরে বাড়িরই মিষ্টি কুমড়ো ছিল, তো একটু মতো শুকিয়ে গেছি, কী করবো বলো, মানে কয়েকদিন ধরে খাবো খাবো না, এতটা গরম যে মানে খাওয়া হচ্ছে না আর কি, পেট খারাপ করবে সেজন্য আর বানাচ্ছিলাম না। তো আজকে কালকে একটু বৃষ্টি হয়েছে বৈকাল টাইমে, তো আজকে রাত্রেও হয়েছে, তো দেখলাম যে আজকে মিষ্টি কুমড়োটা কেটে নিই। আর আমরা বাড়িতে সকলেই থাকি একই সঙ্গে আর কি, কিন্তু একটা বাড়িতেই সকলে থাকি, তো সকলে মিলে আর কি অত মোটা মিষ্টি কুমড়োটা তো খেতে পাবো না, তো সকলে মিলে আর কি নিয়ে ধুয়ে খেয়েছি আর কি, মানে খাবো আর কি, সকলকে দিলাম আর কি। তো চলো মা স্নান করে মা সন্ধ্যা দিকে সব নিজের নিজের কাজের ব্যস্ত, আর আমি এইদিকে দেখো আর বাবা গিয়েছে মাছ আনতে, কারণ আজকে না সকাল থেকে মাছই আসেনি। তো মাছ ছাড়া তো মাদের ভাত যায় না আর কি, মারা তো মাছটা বেশি পছন্দ করে, এমনিতে ডিমটা খায় না। আর আমার ছেলের আবার ডিম ছাড়া চলে না, ওর আবার প্রতিদিন ডিম লাগবে। তো ওর জন্য ডিম একটা করে বানাতেই হয়। আর আমাদের কোনো ব্যাপার নেই, ওর আর ওর আমার আর আমার পরে মানে ওর বাবার কোনো ব্যাপারই না, আমরা সবই খাই আর কি। ওর বাবা একটু চিকেনটা বেশি পছন্দ করে, প্রতিদিন কি চিকেন হয় বলো। তো যাই হোক, সেই জন্য আমি সব কাজকর্ম সেরে নিলাম। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। কথা বলছিলাম তার মধ্যে বাবা নিয়ে চলে এসছে মাছ। তো চলো মাছটা দেখে নি কী এনেছে। তো দেখো এই যে মাছ এনেছে, তো এটাই আর কি দেখি বেছে নিই। আর এখন মাছের দামটাও না প্রচণ্ড। তো যাই হোক আমি ছোটো ছোটো পিস করবো, কারণ খুব মোটা করবো না, কারণ কয়েকদিন 2 দিন তো করতে হবে একে। তো যাই হোক, তো চলো বেছে নিই পুরোটা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছে বাবা আর কি। তো এদিকে তো মুড়ি খাবার হচ্ছে, আর এদিকে মাছটা বেছে নিই। এই যে মুড়ি খাবারে বানাচ্ছি মিষ্টি কুমড়ো রান্না, তোমাদেরকে বললাম। তো চলো এগুলো রান্না হচ্ছে। তো চলো এখন মিষ্টি কুমড়ো রান্না হয়নি, কিন্তু ছেলে চলে এসছে স্কুল থেকে, তো ওকে দিয়ে দিলাম মুড়ি। তো খাচ্ছে মুড়ি বাবু, মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি সবজি এখন কাটতে শুরু করিনি, সবজি সব রেডি করেছি, তো এখন কাটবো। চলো বাবুকে মুড়ি দিলাম, এবার সকলকে মুড়ি দিয়ে তারপর কাটবো। তো চলো আজকে বাবার বাড়ি ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত বানাবো, কারণ এখন তো মানে বাবার বাড়ি থেকে সবজি মোটামুটি এদিকে আসে আর কি, যায় বুঝায় আমার মানে ছেলেকে পড়াতে। তো সেই জন্য আর কি এদিকটায় যায় বলে সবজিগুলো আর কি মোটামুটি এখন দিয়েও যায়। আর এদিকে দেখো মাছ এনেছিলো, তো মাছটা আর কি কেটে নুন হলুদ মেখে রেখেছি। তো দেখতেই পাচ্ছ ওটা আর কি ঝোল বানাবো।
কতগুলো পেয়ারা হলো দিয়ে কই দেখা দুজনে পেয়ারা পাচ্ছে লগা নিয়ে বাহ বাহ অনেক পেয়ারা তো বাহ 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 এ কইসা গলা পালিছিস না ছোট ছোট ওগুলো কইসা তো তো দেখো ছেলেতে আর আমার জায়ের মেয়ে তো দুজনে চলে গেছে পেয়ারা পাড়তে, কারণ ওর বাবাকে বললো, ওর বাবা বললো ঠিক আছে একটু পর পেরে দেবে, তা ওদের আর সহ্য হলো না, তো দুজনে একদম লগা নিয়ে হাজির পেয়ারা তালায়। তো চলো বাবুরা পেয়ারা পাচ্ছে দুজনে, আর এদিকে আমি রান্না করছি, তো সেটাই তোমার থেকে বড় হয়ে গেছে এখন সব পারে। বাবু তো পেয়ারা কতগুলো পেরে এনেছে, ও কাঁচা পাকা সব ভরে নিয়েছি বলছি। হ্যাঁ ওটা ফেলে দেবে খরগোশকে দিকে করে এবার খাওয়াবো না করে আমাদের পিছুরান রান্না করা হবে। হ্যাঁ 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 তো রান্না করা হবে লাই ভালো বলেছিস ঠিক লে ভাগ কর ভাগ কর এটাও পোটা না হুম হুম লে আমি করছি আমি করি ও দাদা করবে দাদা চলে এসছে বাহ দাদা আমি খবর এটা পোকা লাগা নিলাম বাহ ভাগ হয়েছে। তো দেখো তারপরে এদিকে যাচ্ছিলো খাস্তা বিস্কুট নাকি 5 টাকা পিস, তো হোলাতে হোলাতে যাচ্ছে, তো আমি সেটা শুনতে পেলাম, তো বাইরে বেরিয়ে আসলাম, তো দেখছি একটা বড় ক্যারির মধ্যে অনেক বিস্কুট, তো 5 টাকা করে পিস বিক্রি করছে। তো এই যে এখানে আমাদের দোকানের সামনেই একজন আর কি নিল, তো সেটাই আর কি দেখলাম, তো যতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে ভালো লাগছে। তো বিস্কুটও এইভাবে মাথায় করে বিক্রি করতে আসে। এইমাত্র রান্না বান্না কমপ্লিট হয়েছে, তো কমপ্লিট করার পর এবার খানিক বিছানায় তো বেড ড্রেস করবে হয়েছে, বিছানায় বসে পড়েছি, তো একটু মতো শুয়ে পড়বো, কারণ এখন বাজে 12টা মতো, তখন আমি খাওয়া দাওয়া 1:30 ছাড়া হবে না, তো 1:30টায় সকালে খাওয়া দাওয়া করবে। তো চলো গরমের দিনে একটু করে রান্না বান্না করে একটু না শুলে ভালো লাগে না, এতটা গরম কি বল মানে সকলেই তো জানে। তো চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এখন না একটু মতো শুই, তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো এখন ছেলেকে ডেকে নিই, ও আর টিউশনে আছে, ও খাওয়া দাওয়া করবে, ওটাকে স্নান টান মানে করতে বলবো, এখন আর করাতে হয় না, ও নিজে থেকেই করে। তো চলো রান্না কী করেছি সেটা তোমাদের সঙ্গে। আজকের মেনু কাঠ কিডুরি ভাজা, করলা পাঁচমিশালি ভাজা আর কি যেটা বলে, এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, এখানে কচু দিয়ে মূলো দিয়ে মাছ দিয়ে টক, আর এই যে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝোল। তো এটাই বানালাম আজকের মেনু। তো চলো সকলে মিলে খাওয়া দাওয়া করে নেবে। আজকের মতো ভিডিওটা একটু নতুন টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আবার কালকে একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, নতুন কিছু।